আপনি কার সন্তান যে পিতা 1 মিনিটে বাংলাদেশে গণতন্ত্রকে হত্যা করে বাংলাদেশে বাকশাল কায়েম করেছিল সেই পিতার সন্তান আপনি? আপনারা কি গর্ব করে বলেন আমার বাবার স্বাধীনতা এনেছে, আমার বাবার দেশ? আওয়ামী লীগের নেতাদেরকে গ্রেফতার করা হয় না। পরস্পর পত্রিকায় মানুষ বলা শুরু করেছে, আইজিপি থেকে শুরু করে খুব ভদ্রলোক মানুষ, ডিএমপি কমিশনার থেকে শুরু করে সবাই বলে মামলা নিতে দেখে শুনে নেবেন এবং গ্রেপ্তার করতে খুব সাবধানতা অবলম্বন করবেন। অবশ্যই হাসিনার মতো করতে চান না, আপনাদেরকে ধন্যবাদ। কিন্তু বিষয়টা হলো জানেন, এই গণতান্ত্রিক আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল পর্যায়ের নেতাদেরকে বিনা কারণে, বিনা মামলায়, বিনা অজুহাতে মায়ের সামনে, বউয়ের সামনে, ছোট্ট শিশুর সামনে বিনা ওয়ারেন্টে যারা গ্রেফতার করেছেন, যাদের নির্দেশে যারা গ্রেফতার করেছেন তারা এখনো বহাল তবিয়তে বাংলাদেশে আছে। তাদের বিষয়ে আপনাদেরকে 8 মাসও কেন সিদ্ধান্ত নিতে পারলেন না? শুধু সংস্কার, দিন দিন সংস্কার কমিশন করে সময় ক্ষেপণ করে আসল উদ্দেশ্য নির্বাচন, যেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক শক্তি জনগণের ভোটে ক্ষমতা এসে এই সকল সমস্যা নিরসন করবে, তাদেরকে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার বিলম্বিত কেন করা হচ্ছে? তাই কোথাও যেন একটা দাবা খেলা হচ্ছে। আমি রাজনৈতিক কর্মী, আমি রাজনৈতিক কথাই তুলে ধরতে চাই। তাই আজকে নাগরিক পরিষদের আমার নেতারা যারা সামনে বসে আছেন, রুমা সহ, কথা সবার কিছু নাই। গতকালকে আরেকবার প্রমাণিত হলো বাংলাদেশে যিনি গণতন্ত্রের জন্য 16 বছরের লড়াই করেছেন, যিনি নিজের সন্তানকে হারিয়েছেন, যিনি তার বড় ছেলেকে 111 সরকার মেরুদণ্ড ভেঙে দিয়ে বিদেশে পাঠিয়ে দিয়েছেন, যাকে বিনা কারণে 5টি বছর কারাগারে রাখা হয়েছে, যাকে বিনা চিকিৎসা মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল। এই কথাগুলো আপনাদের স্মরণ করা উচিত। আইন শৃঙ্খলা বাহিনী আপনাদেরকে, সশস্ত্র বাহিনী আপনাদেরকে ধন্যবাদ জানায়। গতকালকে লক্ষ হাজারো মানুষের রেশনের থেকে যে অভ্যর্থনা জানিয়েছেন, আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেই সহযোগিতা করেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন নগণ্য রাজনৈতিক কর্মী হিসেবে আপনাদেরকে ধন্যবাদ অবশ্যই জানাতে হয়। কিন্তু এতে প্রমাণিত হয়েছে গতকাল বেগম জিয়া যেই কথা বলেছে 82 সালে এরশাদের বিরুদ্ধে, এরশাদের দ্বারা দেশে গণতন্ত্র কোনোদিনও ফেরত আসবে না। এরশাদ একজন স্বৈর শাসক। হাসিনাকে এইভাবে বলেছে আপনার সাথে ঐক্য করেছি এরশাদের বিরোধী আন্দোলনে, এরই মধ্যেই আপনি আরেকবার বেইমানি করেছিলেন, তাই আপনাকেও জনগণ বিশ্বাস করে না। কারণ আপনি কার কন্যা, আপনি কার সন্তান যে পিতা 1 মিনিটে বাংলাদেশে গণতন্ত্রকে হত্যা করে বাংলাদেশে বাকশাল কায়েম করেছিল সেই পিতার সন্তান আপনি? আপনারা কি গর্ব করে বলেন আমার বাবার স্বাধীনতা এনেছে, আমার বাবার দেশ, আমার বাবার সম্পদ, কেউ এখানে হাত দিতে পারবে না। আল্লাহর কি রহমত, জনগণের কত দুর্দর্শ আন্দোলন, এই ছাত্র জনতার মধ্যে রক্তের বিনিময়ে আপনি বাংলাদেশে এখন নাই, আপনার অহংকার ভেঙে চুরমার হয়ে গিয়েছে। আপনি এখন ভারতে মোদির কাছে বসে এখনো ষড়যন্ত্র দাবার চাল চালছেন। বাংলাদেশের জনগণ আপনাকে আর কখনো এই দেশে রাজনীতি করতে দিতে আসবে না, যতক্ষণ না পর্যন্ত আপনার বিরুদ্ধে 100-র উপরে মামলা, সে মামলার বিচার না হবে। তাই আজকে বেগম জিয়া আবার প্রমাণিত করেছেন, গতকালকের এই অভ্যর্থনা আমরা আবার উৎসাহ পেয়েছি, জনগণ আবার উৎসাহ হয়েছে, উৎসাহিত হয়েছে। এদেশে গণতান্ত্রিক আন্দোলন ইনশাল্লাহ আবার সফল হবে। যারা 4000-এর উপরে বিএনপি নেতাকর্মী আত্মহত্যা দিয়েছেন, ছাত্র জনতার জুলাই আগস্টের বিপ্লবে যারা
শত শত ছাত্র আত্মহত্যা দিয়েছেন। আপনাদের প্রতি আমাদের আশা, আপনাদের প্রতি আমাদের দোয়া থাকবে। আপনাদের রক্তের প্রতিশোধ বাংলাদেশে আসবে ইনশাল্লাহ। যদি ডক্টর মোহাম্মদ ইউনূস আপনি যদি একটি সুষ্ঠু ভোট দিনের ভোট দিনে করে দিতে পারেন, বাংলাদেশের পছন্দের মানুষ পছন্দের দলকে ভোট দিয়ে ইনশাল্লাহ নির্বাচিত করে এই দেশে একটি সংসদ করবে। সেই সংসদে ৩১ দফার দাবি পূর্ণ বাস্তবায়ন করে দেশ পরিচালনা হবে। তাই আজকে এই নাগরিক পরিষদ ছোট্ট হতে পারে, কিন্তু আপনারা যারা স্বাধীনভাবে সাংবাদিকতা আজকে করতে পেরেছেন, যেসব সাংবাদিক টিয়ার গ্যাস মুখে নিয়েও সংবাদ প্রকাশ করতে পারেন নাই, আজকে সাহসের সহিত আপনারা সেই সংবাদ প্রকাশ করছেন। আপনাদেরকে আমাদের ধন্যবাদ দিতে হবে। এই কারণে সত্য কথা তুলে ধরুন। বাংলাদেশের ৭৫% মানুষ এখন নির্বাচন চায়, আর নির্বাচন বিলম্বিত নয়, এখনই নির্বাচনের প্রয়োজন। সংস্কার প্রায় শেষ পর্যায়ে। এমন সংস্কারে হাত দিবেন না যে সংস্কার 111-এর মতো বিলম্বিত করে আরেকটি ষড়যন্ত্রের মাধ্যমে এই নির্বাচনকে বিলম্বিত করতে পারে।